নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল সাহা। এটা আমাদের 16তম এপিসোড। 15তম এপিসোডে আমি কস্টিকামের চাইল্ডের সিমটমস সম্বন্ধে বলেছিলাম, বাচ্চাদের বেলায় আমরা কখন কস্টিকাম ব্যবহার করি, এবং আমি আমার বইয়ের যে 15 এবং 16তম ক্যারেক্টারিস্টিক্স সেগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আসুন এই এপিসোডে আমরা কস্টিকামের যে 17, 18, 19, 20, 21 এই 5টি জেনারেলিটিস বা ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে আমরা আলোচনা করা শুরু করি। আমরা সবাই জানি, আমরা লিখেওছি যে তার 17তম ক্যারেক্টার সিমটমস লিখেছি, রাইট সাইড অফ দি বডি মোস্টলি এফেক্টেড, অর্থাৎ কস্টিকাম রাইট সাইডেড রেমেডি, অ্যান্ড কমপ্লেন গোজ ফ্রম রাইট টু লেফট। যখন শরীরের ডান দিকে সমস্যা বেশি হয় তখন আমরা কস্টিকাম, লাইকোপোডিয়াম, এপিসমেল, এরকম অনেক ড্রাগ আছে, আরসালফ্লেভাম, মার্কপ্রোটোয়াউড, এগুলো আমরা ভাবার চেষ্টা করি। অথবা কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন, পলিআর্থ্রাইটিস শুরু কোথায় হয়েছিল, কোন জয়েন্টটা থেকে শুরু হয়েছিল? অস্টিওআর্থ্রাইটিস অফ বোথ নিজ শুরু হয়েছিল ডানটা থেকে, পরে বাটা যায়, অর্থাৎ রাইট টু লেফট, কিন্তু ডানটাই আমার এখনো বেশি আছে। তাহলে রাইট সাইড অফ দি বডি মোস্টলি এফেক্টেড, কস্টিকাম ইজ দ্য ইউনিক মেডিসিনস। এই জায়গাটা আমাদের হোমিওপ্যাথদের একটা অসম্ভব ইম্পর্টেন্ট জায়গা, যেটা অ্যালোপ্যাথ ডাক্তারবাবুরা ভাবতেই পারেন না, যে তারা আমাদের অনেক সময় তারা আমাদের বিদ্রূপ করেন, তোমাদের তো ডান দিকে একটা ওষুধ, বাঁ দিকে আরেকটা ওষুধ। সত্যি তো তাই, আমাদের তো ডান দিকের একটা ওষুধ, বাঁ দিকের আরেকটা ওষুধ। আমরা যখন ড্রাগ প্রুভিং করেছি তখন তো আমরা দেখেছি যে এই ড্রাগটা শরীরের ডান দিকটাতে বেশি কাজ করেছে, এই ড্রাগটা শরীরের বাঁ দিকটায় বেশি ভালো কাজ করেছে। আমরা সেটাকেই নিয়েছি এবং প্র্যাকটিস ফিল্ডে আমরা সেটাকেই গ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি কস্টিকাম ইজ এ টিপিক্যাল রাইট সাইডেড রেমেডি। কমপ্লেন গোজ ফ্রম রাইট টু লেফট is a very important characteristic symptoms of কস্টিকাম। আমি বারবার বলেছি 3টে কি 4টে জেনারেলাইটিস নিন, যদি একটা স্ট্রং মেন্টাল জেনারেল পান, সাথে 2টো ফিজিক্যাল জেনারেল পান, দেখবেন আপনার ড্রাগটা দাঁড়িয়ে যাবে। তাহলে কস্টিকামের 17 নম্বর ক্যারেক্টারিস্টিক বললাম, রাইট সাইড ইজ মোস্টলি এফেক্টেড অ্যান্ড কমপ্লেন গোজ ফ্রম রাইট টু লেফট। আমরা সবাই জানি, তাহলে ডান দিক থেকে শুরু হচ্ছে। তাহলে কিভাবে পাবো? হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন্টস। একদম রোগীকে জিজ্ঞেস করুন যে আপনার উপসর্গগুলো যে শুরু হয়েছে, আপনার গাঁটে গাঁটে ব্যথা এটসেট্রা এটসেট্রা, শুরু কোথা থেকে হয়েছিল আপনি একটু ভেবে আমায় বলুন। এই যে শুরুটা কোথা থেকে হয়েছিল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যদি আমরা দেখি সেটা শরীরের ডান দিকের কোনো একটা অংশ থেকে শুরু হয়ে আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে, তখন কস্টিকাম ইজ এ ভেরি ইউনিক ড্রাগ। এই জায়গাগুলো, এই যে কমপ্লেন গোজ ফ্রম রাইট টু লেফট, কমপ্লেন গোজ ফ্রম লেফট টু রাইট, কমপ্লেন গোজ ডায়াগোনালি, অর্থাৎ লোয়ার রাইট আপার লেফট, অথবা লোয়ার লেফট আপার রাইট, এই যে ডায়াগোনালি কমপ্লেনগুলো যখন যায়, দেখুন কি সুন্দর হোমিওপ্যাথিতে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওষুধ রয়েছে। আমি প্রথম থেকে যে ভিউ পয়েন্ট এগিয়ে আসছি, আমরা তাহলে রোগের চিকিৎসা করছি না, আমরা রোগীর চিকিৎসা করছি, এবং রোগীর যে সিমটমসটা রয়েছে সেই সিমটমসটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। চলে আসুন 18 নম্বর লাইন, তার পেইন, নেচার অফ দ্যাট পেইন, অর্থাৎ পেইন সেন্সেশনটা কীরকম। দেখবেন রুগী বলে শীত টেনে ধরছে, ডাক্তারবাবু রাত্রিবেলায় শুয়ে আছি, হঠাৎ করে পেশি টান ধরল, পায়ের পেশি কোন দিকে? ডান দিকে।
এমন টান ধরলো, ওরে বাবারে মারে করে উঠে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড রকমভাবে ডলাডলি করতে 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 তারপর কমলো। তাহলে যে ক্র্যাম্প হঠাৎ করে বডি যে কোনো জায়গায় ক্র্যাম্প হয়, ক্র্যাম্পিং পেন সেন্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বলেছি। তাহলে যে ক্র্যাম্পিং সেন্সেশন, কন্ট্রাক্টিং সেন্সেশন, মাসেলস কন্ট্রাকশন হচ্ছে, কার্পাল টানেল সিন্ড্রোম, ট্রিগার ফিঙ্গার, আঙুলটা আটকে গেছে ডাক্তারবাবু আর লকটা খুলতে পারছি না, কন্ট্রাক্টিং পেইন, অসম্ভব ব্যথা। তাহলে ক্র্যাম্পিং, কন্ট্রাক্টিং, ড্রয়িং পেন, টেনে ধরছে, পুল করছে, টেনে ধরছে। দ্যাট সেন্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কস্টিকাম। যার জন্য কস্টিকামে মাস্কুলার পেনে দেখবেন ক্র্যাম্পিং, টিয়ারিং, drawing, contracting, such kinds of muscular pain in any parts of body is a very important symptom of causticum. আরেকটা সেন্সেশনে আসুন। তাহলে পেইন সেন্সেশনটায় আমি যখন ঢুকলাম, তাহলে যখন আমার কন্ট্রাক্টিং পেন বা ক্র্যাম্পিং পেন বলল, ড্রয়িং, টিয়ারিং পেন আরও অনেক জায়গায় আছে, তখন আমার মধ্যে কস্টিকামটা মাথায় ঢুকে গেল। দেখুন, আমাদের মেট্রো আমেরিকায় এক একটা ড্রাগের এগেনস্টে অনেক রকমের পেন বলা আছে। আমি আমার প্র্যাকটিস লাইফ দিয়ে আমি ঠিক এক একটা ড্রাগের পেন সেন্সেশনটা টিপিক্যাল জায়গাটা আনার চেষ্টা করেছি। তাতে কস্টিকামের পেন সেন্সেশনটা হচ্ছে টিপিক্যাল ক্র্যাম্পিং অ্যান্ড কন্ট্রাক্টিং পেন। শীত টান ধরছে, খিচুনি ধরছে, খিচুনি ধরছে, মাংসপেশিগুলো খিচে ধরছে, টেনে ধরছে মাংসপেশিগুলো, হাঁটতে পারছি না, ইজ এ টিপিক্যাল সিমটম অফ কস্টিকাম। আবার যেমন ধরি, কেউ যদি বলে যে দপদপ করছে, আমরা ভাবি বেলেডোনা। চিলিক মেরে মেরে উঠছে, ঝিলকানো ব্যথা, ঝিলিক মারো ব্যথা, লাইটনিং বেন, ফাইটুলাঙ্কা। তাহলে প্রত্যেকটা সেন্সেশনসের ওপর দেখবেন আমরা চেষ্টা করব একটা ড্রাগকে নিয়ে আসার, যেটা সেই সেন্সেশনটা, সেই পেইন সেন্সেশনটা, সেই ড্রাগটার একটা টিপিক্যাল ক্রাইটেরিয়া। এবার আসুন 19 নাম্বার, তার জেনারেল সেন্সেশন রনেস। হেজে গেছে জায়গাটা, যেন মনে হচ্ছে হেজে গেছে, থ্রোট, রনেস। তাহলে রনেসের সাথে সোরনেস থাকবে, জ্বালা থাকবে। মেইন হচ্ছে রনেস, হেজে যাওয়া। এই রনেস স্পেশালি অফ দি থ্রোট, কস্টিকাম ইজ ইউনিক মেডিসিনস। তাহলে পেইন সেন্সেশনে আমরা বললাম ক্র্যাম্পিং অ্যান্ড কন্ট্রাক্টিং, খিচুনি ধরা, টেনে ধরা। আর জেনারেল সেন্সেশন আমরা বলছি রনেস থাকলে সাথে সোরনেস থাকবে, সাথে বার্নিং থাকবে। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কস্টিকাম। চলুন, কস্টিকামের পরবর্তী 20 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বলেছিলাম, আগের এপিসোডসও আমি বলেছি, যে কটা এপিসোডস তৈরি করেছি কস্টিকাম নিয়ে, প্রত্যেকটাতে আমি বলছি কস্টিকাম ইজ অ্যান ইউনিক ড্রাগ ফর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। যার জন্য 20 নাম্বারে একদম পরিষ্কার বলেছি, গ্রেট রেমেডি ফর প্যারালাইসিস or paralysis of any other neurological disorder, especially of right side. কি হবে সেখন? এই সেন্সেশন, নার্ভের সেন্সেশন, পেন। দেখুন, আমি কতগুলো সেন্সেশন আনার চেষ্টা করেছি। পেন সেন্সেশন, ক্র্যাম্পিং, কন্ট্রাক্টিং, জেনারেল সেন্সেশন, রনেস, নার্ভের সেন্সেশন, টিংলিং, ঝিরঝির করা, টিংলিং, ঝিরঝির করছে, নামনেস, অবশ হয়ে যাচ্ছে,
দেখুন আমি বলছি টিংলিং অ্যান্ড নামনেস অফ দি পার্ট। আর ইরেগুলার নার্ভ অ্যাক্টিভিটিস হলে কি হবে? কন্ট্রাক্টিং পেইন অফ মাসলস, হ্যামস্ট্রিং কন্ট্রাকশন পেইনফুল। তাহলে যখন আমি সেন্সেশন বললাম, পেইন সেন্সেশন অফ মাসলস, ক্র্যাম্পিং পেইন অর্থাৎ খিঁচুনি দেওয়া ব্যথা, টেনে ধরা ব্যথা। আমি বললাম জেনারেল সেন্সেশন, রনেস মানেই দেয়ার উইল বি সোরনেস, দেয়ার উইল বি বার্নিং। অ্যান্ড যখন নিউরোলজিক্যাল প্রবলেমগুলো থাকবে সেখানে হবে টিংলিং সেন্সেশন, ঝিরঝির ঝিরঝির করা। অনেক সময় রুগীরা বলে যেন পিঁপড়ে হাঁটছে এরকম বোধ হচ্ছে, শরীরের মধ্যে চামড়া নিচ দিয়ে পিঁপড়ে হাঁটছে, ক্রলিং সেন্সেশন। আর কি থাকবে তার সাথে? নামনেস। ইরেগুলার নার্ভ অ্যাক্টিভিটির জন্য কি হবে? কন্ট্রাকশন অফ মাসলস হবে। Such sensations is very important of causticum. আসুন আমরা 21তম যে কথাটা বলেছি সেটা কস্টিকামের কনস্টিটিউশন, তার রিজিড ফাইবার। দেখুন বলেছি এট ডার্ক হেয়ার্ড পারসনস উইথ রিজিড ফাইবার, তার মানে কি লাইট হেয়ার্ড পারসনস হবে না? না, সবার ক্ষেত্রেই হবে। যেগুলি কস্টিকামকে রিজিড ফাইবার বলা হয়, যেরকম স্লেন্ডার একটা বাম্বু লাইক অ্যাপিয়ারেন্স আমরা সেপিয়া বলি, সেরকম কস্টিকামের রিজিড ফাইবার্স। আর কি হচ্ছে? কস্টিকামের ডেলিকেট স্পিন, কিন্তু সেগুলো বড় কথা না। বড় কথা কি? হু আর এক্সট্রিমলি এনার্জেটিক, অর্থাৎ সেই প্রথম কথা যেটা আমি বলেছিলাম, এক্সট্রিমলি এনার্জেটিক, এক্সট্রিমলি সিম্প্যাথেটিক অ্যান্ড লাভার অফ ট্রুথ। কস্টিকাম সবসময় সত্য কথা বলতে ভালোবাসে। তাহলে 21 নাম্বারটা যদি আমার কথাটা ফলো করেন তাহলে একদম আমি কস্টিকাম শুরুতে যে কেসটা বলেছিলাম সেই বৃদ্ধা ভদ্র মহিলার গল্পটা দেখবেন সবটাই 21 নাম্বারের সাথে মিলে রয়েছে। অর্থাৎ হাইলি এনার্জেটিক, হাইলি সেন্সিটিভ, হাইলি সিম্প্যাথেটিক অ্যান্ড লাভার অফ ট্রুথ। এনথুসিয়াস্টিক, কস্টিকাম প্রচণ্ড এনথুসিয়াস্টিক, সেই ভীষণ। তার মধ্যে আমি বলেছিলাম কস্টিকামের মধ্যে জিলাস, কস্টিকাম ভাইভাসিয়াস, কস্টিকাম ইন্ডাস্ট্রিয়াস, সবটা বলতে পারেন কস্টিকামকে। আমি তাহলে কস্টিকামের যে জিয়ালাইটিসগুলো ওপর বেস করে আমরা কস্টিকামকে ভাবি, যে কোনো পার্টিকুলার্স পাই না কেন আমরা, কস্টিকাম একটা বিরাট পলিক্রিস্ট রেমেডি। এবং জিস্ট অবশ্যই বলবো, যতই বলি কস্টিকাম যে কোনো সিজনে ব্যবহার হতে পারে, যে কোনো এজে কস্টিকাম ইজ এন ইউনিক ড্রাগ। যদি কস্টিকামের সিম্প্যাথেটিক মাইন্ড পাই, যদি কস্টিকামের মধ্যে সাইলেন্ট অফ গ্রিড পাই, অথবা যদি তার মধ্যে অ্যাপাথি ডেভেলপ করে যায় পরবর্তীকালে পাই, যদি কস্টিকামের মধ্যে তার কম্প্যাশনেট মাইন্ড পাই, কস্টিকাম চিলি, বাট বলেছে এটা প্রেসক্রাইবিং সিমটমস না, অবশ্যই এলিমিনেটিং সিমটমস না। কিন্তু কস্টিকাম ক্যানট হোল্ড আর্জ অফ ইউরিন অ্যান্ড স্টুল। কস্টিকাম রাইট সাইডেড রেমেডি। কস্টিকামে ক্র্যাম্পিং অ্যান্ড কন্ট্রাক্টিং পেইন, rawness sensation in throat, tingling sensation in nerves with numbness. কস্টিকাম জল তেষ্টা খুব ভালো, জিভের মাঝখানে একটা সরু লম্বা ঘা, সে মাংস খেতে পছন্দ করে, সে নোনতা খেতে পছন্দ করে, সে ভাজা খেতে খুব পছন্দ করে, ঝাল মশলা খেতে পছন্দ করে, সে মিষ্টি খেতে পছন্দ করে না, কফি তার একদম সহ্য হয় না, মিষ্টিও সহ্য হয় না। এই যে সিমটমসগুলি আমরা যদি একসাথে করতে পারি তার রাইট সাইডেরটা দেখে, অর্থাৎ এই সিমটমসগুলো নিয়ে আপনি 4টে কি 5টা সিমটমস মেলান, মিলিয়ে কস্টিকাম দিন, রেজাল্ট পাবেনই পাবেন। তার শীতে বৃদ্ধি, স্পেশালি তার শীতের শুরু এবং শীতের শেষে তার বৃদ্ধিটা খুব প্রকট। প্রত্যেকটা শীতের শুরু বা শীতের শেষে তার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, সাস্টেড কোল্ড। এই সিমটমসগুলো যদি আমরা কস্টিকামে পাই
তাহলে আমরা কস্টিকাম চিনতে পারবো। আশা করি আমি কস্টিকামের জেনারেলাইটিস সম্বন্ধে আপনাদের সাথে বিশদ আলোচনা করতে পেরেছি। আসুন আগামী এপিসোডস থেকে আমরা কস্টিকামের পার্টিকুলার্সের আলোচনা আপনাদের সাথে শুরু করব। ধন্যবাদ।